আজ প্রথম রমজান, একটি মাত্র নাম আপনি পাঠ করুন, সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, সংসার মধ্যে শান্তি আসবে, আয় উন্নতির মধ্যে বরকত আসবে, রহমত আসবে, ঘরের মধ্যে শান্তি চলে আসবে, সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সংসারের মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে পারবে যদি একটি নাম পাঠ করতে পারেন। আজ প্রথম রমজানে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন, টাকা পয়সা বৃষ্টির মতো শুধু আসতেই থাকবে, আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। পবিত্র রমাদানুল মুবারক আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আপনাকে রব্বে কারীম গাড়ির বাড়ির মালিক বানিয়ে দিবেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে কোত্থেকে কি হয়ে গেল, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যদি মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করবো, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি আমলটি করুন, অবশ্যই সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে, গায়েবী সাহায্য আপনার জন্য চলে আসবে। পবিত্র রমাদানুল মুবারকে যদি একটি নাম পাঠ করতে পারেন, পবিত্র রমাদানুল মুবারকের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে মাফ করে দেন, গুনাহ খাতা মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন এবং সকলকে নাজাত দান করেন। তো প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রমাদানুল মুবারকে আপনি এই আমলগুলো করুন, দেখবেন একের পর এক আপনার সফলতা চলে আসছে, আপনার সব দিক থেকে সফলতা চলে আসবে, দুশ্চিন্তা হতাশা পেরেশানি সব দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকের এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে যদি কেউ রোজা রাখে তাহলে এর সব আমি নিজেই দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা বান্দা আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি নিজেই দেব। দেখুন, আমরা যদি 1 টাকা দান করি আল্লাহর রাস্তায়, তাহলে সেই কত সওয়াব পাবো সেটা সংখ্যা নির্ধারণ করা রয়েছে। নামাজ আদায় করলে কত সওয়াব পাবো সংখ্যা নির্ধারণ করা রয়েছে। যাকাত দিলে কত সওয়াব পাবো সংখ্যা নির্ধারণ করা রয়েছে। এভাবে সব ইবাদতের ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ করা রয়েছে। কিন্তু রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দিয়ে দেব, এর কোনো সংখ্যা নির্ধারণ করেন। সুবহানাল্লাহ বিহামদি। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দেন তাহলে কি সে কম দিবে? এজন্য পবিত্র রমাদানুল মুবারকে একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সব কিছু আপনি করতে থাকবেন। আর রোজা তো আপনি রাখবেনই, একটা রোজাও আপনি ভাঙবেন না, একটা রোজা আপনি বাদ দিবেন না। পরিপূর্ণ একেবারে 29টা হোক 30টা হোক আপনি রোজা রাখবেন, চেষ্টা করবেন, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, অন্যথায় আপনি অপরাধী হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকে আপনি অযথা অহেতুক কথাবার্তা না বলে সদা সর্বদা জিকির আজকারের মধ্যে মশগুল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আপনি যদি পবিত্র রমাদানুল মুবারকে একটা নাম পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন, বা একটা অক্ষর পাঠ করেন, আলিফ পাঠ করলেন, একটা আলিফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 70টা নেকি দান করবেন। রমজান মাস ছাড়া অন্য মাসে যদি আপনি ইবাদত করেন, একটা আলিফ পাঠ করেন, তাহলে 1 এ 10 হবে, আর রমজান মাসে 70 হবে, 1 এ 70। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য পবিত্র রমাদানুল মুবারকে বেশি বেশি ইবাদত করুন। তার কারণ এই পবিত্র রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই জন্য এত দাম বেড়ে গিয়েছে। অন্য মাসের এত দাম নেই, রমজান মাসের যত দাম এবং গুরুত্ব, এত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র রমাদানুল মুবারকে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য এই পবিত্র রমাদানুল মুবারকের গুরুত্ব এত বেড়ে গিয়েছে, কোরআনের বরকতে, কোরআনের সম্মানে এই মাসেরও সম্মান বেড়ে গিয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারকে আপনি যদি একটি নাম পাঠ করতে পারেন, আল্লাহকে রাজি এবং খুশি করাতে পারেন, সব ধরনের রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, রমজানের মধ্যে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না, পেরেশানির মধ্যে থাকতে হবে না, যদি বিশ্বাস নিয়ে নামটি পাঠ করেন। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি স্মরণ করেন, তার নামের জিকির যদি আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি খুশি হয়ে যাই, তুমি যা চাইবার সাথে সাথে আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে ডাকছো, ডাকার সাথে সাথে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি সেই ডাকের সাড়া দেই, তোমার চাহিদা পূরণ করে দেই, তোমার চাওয়া পূরণ করে দিই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনের জন্য আল্লাহকে ডাকুন, তার নাম স্মরণ করুন, তার নামের জিকির করুন, সাথে সাথে সবকিছু পেয়ে যাবেন, যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আর কোনো ধরনের রিজিক নিয়ে টেনশন করতে হবে না, কোনো হতাশাগ্রস্ত হতে হবে না। তারপরে ফ্যামিলির মধ্যে যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই নামটি কখন কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি পাঠ করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করুন। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই, কতবার পাঠ করবেন আর নামটি কি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন। কতবার? কমপক্ষে আপনি 100 বার পাঠ করবেন। সর্বোচ্চ আপনি যতবার পারেন, যতবার মন চায়, 1000, 1000, 2000, 3000, 5000, 10000, যতবার পারেন আপনি পাঠ করুন। চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় আপনি পাঠ করতে পারেন। অজু অবস্থায় করতে পারেন, অজু না থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সদা সর্বদা অজু অবস্থায় থাকবেন, আরো বেশি বরকত পাবেন। সব জিনিসে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। কোনো জিন শয়তান, মানুষ শয়তান আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, যদি আপনি সদা সর্বদা অজু অবস্থায় থাকেন। প্রিয় ভাই বোনেরা, এই নামটি আপনি পাঠ করবেন। পাঠ করা যখন হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনার আমলটি করা শেষ, ওই স্থানে বসেই রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমার সংসারে শান্তির ব্যবস্থা করে দিন, অভাব অনটন দূর করে দিন, রিজিকের ফয়সালা করে দিন, রহমত বরকতে আমার সংসারকে ভরপুর করে দিন, আমাকে সম্পদশালী করে দিন। হে আল্লাহ, আল্লাহ আপনার কাছে তো অভাব নেই, আপনার কাছে চেয়েছি, আপনি ছাড়া আর কেউই দিতে পারবে না। আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে ভরপুর দান করুন। আমার রিজিক নিয়ে আমি অনেক টেনশনের মধ্যে পড়ে যাই। আমার চাকরি নিয়ে, চাকরিটা ছুটে গিয়েছে, আমার চাকরিটা চলে গিয়েছে, চাকরির ব্যবস্থা করে
করে দিন। এভাবে মন খুলে প্রাণ বড়ে যদি বিশ্বাস নিয়ে বলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত পবিত্র রমাদান মুবারক কবুল করে নেবেন। আর এই রমজানের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।